হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজ এই মেকআপ আর্টিস্টকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মানুষের প্রতিভা। প্রতিভা আসলে অনেক কিছু, প্রতিভা থাকলে সে অনেক দূর যেতে পারে, অনেক কিছু করতে পারে। আর মেকআপ হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, মেকআপ হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের একটা মেকআপ হচ্ছে একটা আর্ট। এটা ভিতরে লালন করতে হয়, ভিতর থেকে ভালোভাবে প্রতিভা থাকলে সেটা সে একদিনের একটা কোর্স করেও সে খুব সুন্দর একটা মেকআপ লুক দিতে পারে। যাই হোক, সে খুবই জুনিয়র, খুবই ছোট একটি মানুষ। সে কখনোই নিজেকেও সাজায় নাই তেমন করে, আর পার্লারও কখনো তেমন ওরকমভাবে যায়নি। মেকআপ শিখবে বা শিখতে হবে বা শিখবো এরকম কোনো ইচ্ছা ছিলই না তার। যাই হোক, তারপর হঠাৎ করে সে একদিন বলল যে আমি একটু শিখি, দেখি তো পারি কি না। তো একদিন একটা শুধুমাত্র একদিনের সামান্য কিছু দেখিয়ে দিয়েছে টেকনিক, যার কারণে সে এত সুন্দর একটা মেকআপ ফিনিশিং দিতে পেরেছে। একদিনের একটা ক্লাস করছে সে আমার কাছে আসার পরে সে একদিনের সারাদিন লাগেনি, খুব অল্প সময়ের ভিতরে হাতে ধরিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়াতে সে খুব সুন্দর একটা মেকআপ করে দিয়েছে। এই যে দেখুন, মানুষ বছর পর বছর পার্লার চালিয়েও এত সুন্দর মেকআপ লুক করতে পারে না। আসলে ওই যে বলছিলাম যে প্রতিভা থাকতে হয় ভিতরে, এটা হচ্ছে লালন করতে হয়। যে যার ভিতরে একটু হলেও প্রতিভা আছে সেই অবশ্যই এত সুন্দর একটা ফিনিশিং দিতে পারবে, মেকআপ করতে পারবে। হ্যাঁ, তো যদি কেউ মেকআপ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আপুরা 100% দিয়ে বলছি আমি, আমার ভিতরে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই মেকআপ শেখাবো ইনশাআল্লাহ। তো আপনারাই বলুন, সে জাস্ট একদিনের মেকআপ এত সুন্দর করে সে কী করে করছে। হ্যাঁ, তারও প্রতিভা ছিল এবং যে শিখিয়েছে সে অনেক সুন্দর করেই শিখিয়েছে, তার ভিতরে কিছুই রাখে নাই। সে সুন্দর করে হাতে করে দিয়েছে এবং সে সামনের দিনগুলোতে আরও অনেক সুন্দর মেকআপ করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সে যাতে খুব ভালো কাজ করতে পারে এবং তার মনের আশাগুলো যাতে আল্লাহ তাআলা পূরণ করে, সে যাতে সমস্ত কাজে সাকসেস হয়। তো যদি কেউ মেকআপ শিখতে চান তাহলে অবশ্যই আপুরা যোগাযোগ করবেন এই নাম্বারটিতে। আর এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপুরা। আর ওর জন্য অবশ্যই দোয়া করবেন আপুরা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে ফিনিশিংটা, এত সুন্দর তো আমার নিজের হাতের কাজও এত সুন্দর হয় না। যাই হোক, আল্লাহ হাফেজ আপুরা।